নমস্কার, আমি পারুল। আর আজ সকালবেলা এই যে প্রথমে মেয়ের জন্য একটু জল গরম করে ফুটিয়ে নিলাম আর কি, ফুটিয়ে রেখে দিয়েছি। এখনও ফ্লাক্সে ভরিনি, হালকা একটু নর্মাল ঠান্ডা হওয়ার পর ফ্লাক্সে ভরে রেখে দেবো। এটা পুরো দিন চলে যাবে। আর তারপর এই যে দুই যা মিলে বসে পড়েছি সবজি কাটার জন্য। তো প্রথমে ভাবতে ভাবতেই আমাদের লেট হয়ে যায়, কি সবজি হবে, কি তরকারি হবে। মাছ মাংস এগুলো তো থাকেই, কিন্তু তার সাথে একটা কিছু বানানোর জন্য চাই। তো আজকে ভাবলাম সমস্ত একটু একটু করে অনেক রকম সবজি ছিল, তো সেই সমস্ত কিছু সবজি মিলে একসাথে একটা তরকারি করে নেবো, সেইভাবেই কেটেছি। আর এই যে এইদিকে মশলা রেডি আছে, আলু পেঁয়াজ টমেটো সমস্ত কাটা রেডি। আর এখানে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম কুঁদরি ভাজা। তো এই কুঁদরি আলু ভাজাটা কিন্তু আমার বড় মেয়ে খেতে প্রচণ্ড ভালোবাসে, ওর জন্যেই বিশেষ করে ভাজা হয় আর কুঁদরি নেওয়াও হয়। আর সাথে আছে এই যে চিকেন আর একটা ডিম। তো ডিম যেহেতু মা চিকেন খায় না, তো মায়ের জন্য আজকে মাছ আনা হয়নি আলাদা করে, তো এই ডিমটাই একটু বানিয়ে দেবো। তো এই যে আমার কুঁদরি আলু ভাজা ফাইনালি রেডি। তারপর মাংসের যে আলুগুলো আছে সেগুলোও ভালো করে ভেজে নিচ্ছি। তো ভালো করে হালকা একটু লাল লাল করে ভেজে আলুগুলো তুলে নিলাম। তারপর এবার বসিয়ে দেবো আবার চিকেন। তো চিকেনের জন্য প্রথমে একটু পেঁয়াজটা মোটামুটি একটু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ বসিয়ে দিয়েছি, একটু হাই ফ্লেমে পেঁয়াজটা ভাজবে। লো ফ্লেমে ভাজলে পেঁয়াজ ভাজতে প্রচণ্ড টাইম লাগে। আর তারপরে এই যে মাংসটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে তারপর আলুগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। কারণ আলুগুলো লাল করে যতই ভাজি শক্ত থাকে না, টাইম লাগে সেদ্ধ হতে। আর মাংস তো মোটামুটি একটু জলদি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মুরগির মাংস, ওই জন্য। তো দেখো কথা বলতে বলতে আমার মাংস রেডি। আর এদিকে মাংসের মশলা থেকে আলাদা করে মায়ের জন্য ডিমের ঝোল বানিয়েছিলাম, আর আমার বড় মেয়ের জন্য বিনা ঝালের একটু রেখেছিলাম। আর এই যে সব মিশিয়ে একটা নবরত্ন করবো বলেছিলাম, সেটাই এখন বসিয়ে দিচ্ছি। তরকারি বসিয়ে দিয়ে চলে গেছিলাম আমার মেয়েকে খাওয়াতে, কারণ ওর খাওয়ার টাইম হয়ে গেছিলো, ছোটো মেয়েকে। আর ওকে খাওয়াতে আমাকে যে কী কী করতে হয়, কি না করতে হয়, সেটা একবার দেখো তোমরা জাস্ট। ভগবান जिंदगी जब तेरे नाम कर दी अर्पण सब कुछ तेरा कुछ नहीं मेरा चिंता है तुझको प्रभु संसार के मन में बसा कर तेरी मूर्ति उतारूं मैं गिरधर तेरे आरती। ফাইনালি অনেক গান যুদ্ধ ঝামেলা, তারপর ওকে খাইয়ে নিজেরা খেতে বসে পড়েছিলাম। আর আমাদের খেতে খেতে এই যে কলকাতা থেকে কাকু এসেছিলো, আর এই যে নিয়ে এসেছে কমলা লেবু লিচু কাঁঠাল, সেগুলোই একটু খেয়ে নিলাম। তারপরে এসেছিলো আমার একটা পার্সেল মিশো থেকে, আমার মেয়ের জন্য একটা ড্রেস অর্ডার করা ছিল, ফ্লিপকার্ট থেকে আমার মেয়ের জন্য একটা ড্রেস অর্ডার করা ছিল। মিশোতেও একটা করা আছে, আসেনি এখনও, কিন্তু এই নিয়ে আমি দুবার এক্সচেঞ্জ করলাম। জিনিসটা তো ভালো মোটামুটি, কিন্তু প্যান্টের যে কোয়ালিটি মানে ভালো নয়। দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু প্যান্টের ডিজাইনের সুতোগুলো পুরো ছিঁড়ে ছিঁড়ে গেছে, ওই জন্য আমার মুডটা পুরো খারাপ হয়ে গেল একদম। তো দেখতেই পাচ্ছ এই যে সব কিছু ঠিক আছে, কিন্তু এই যে প্যান্টের যে সুতোগুলো আছে না, এগুলো পুরো বেরিয়ে বেরিয়ে যাচ্ছে, প্যান্টের কোয়ালিটি একদম বাজে। আর আমার মুখের রিয়াকশান দেখে বুঝতেই পারছো এতটা খারাপ আমি আশা করিনি। সামনে একটা পার্টি ছিল, সেখানে পারবো ভেবেছিলাম। আর তারপরে এই যে এখন দুপুর প্রায় 4টের মতো বাজে, আর আমার ছোটো মেয়ের চোখে একটুও ঘুম নেই। তো ওকে নিয়ে এই যে খুনসুটি করছে, আর ঘুম পাড়ানোর চেষ্টা করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি সত্যি। এই বাচ্চাগুলো না এমন টাইমে ঘুমবে যখন আমি রেস্ট করতে পারি না। তো আর আজকের মতো বেশি কিছু বলবো না, আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণে তোমরা সবাই ভালো